স্থগিত হওয়া আইপিএল পুনরায় শুরু হওয়ার আগ মুহূর্তে দিল্লি ক্যাপিটালস ৬ কোটি রুপির বিনিময়ে মোস্তাফিজুর রহমানকে দলে অন্তর্ভুক্ত করেছে। আইপিএলের বাকি অংশে কাটার মাস্টারকে দেখা যাবে দিল্লির জার্সিতে। দিল্লি ক্যাপিটালস নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে মোস্তাফিজুর রহমানকে দলে নিয়ে ২ বছর পর মোস্তাফিজকে পাওয়ার উচ্ছ্বাসের কথা প্রকাশ করেছিল। এরপর দিল্লির উপর খেপেছে ভারতের উগ্র সমর্থকরা। আইপিএলে বাংলাদেশি ক্রিকেটার দেখতে পেয়ে ভীষণ বিরক্ত তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে প্রতিক্রিয়া দেখাচ্ছে ভারতীয় ফ্যানরা। মোস্তাফিজুর রহমানের জন্য যেটা নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি করেছে। মোস্তাফিজকে দলে নেওয়া এবং দিল্লির দেয়া বিবৃতি ক্ষুব্ধ করে তুলেছে ভারতীয়দের। মোস্তাফিজুর রহমানকে দলে নিয়ে ভারতীয়দের সমর্থন হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। অনেকেই মোস্তাফিজকে কটাক্ষ করছে, আবার দিল্লি ক্যাপিটালসের ম্যাচ বয়কটের ডাক দিয়েছে অনেক ভারতীয়। মোস্তাফিজুর রহমানকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইপিএলে ২৭ মে পর্যন্ত থাকার অনুমতি দিয়েছে। এই সময়ের মধ্যে দিল্লির লিগ পর্বের শেষ ২টা ম্যাচে খেলতে পারবেন ফিজ। তবে ভারতীয় উগ্র সমর্থকদের সামাজিক যোগাযোগ মাধ্যমে মোস্তাফিজকে কটাক্ষ করা, পাশাপাশি দিল্লির ম্যাচ বয়কটের ডাক দেয়া মোস্তাফিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি করেছে আইপিএলে।